নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকে আমি চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের কাছে। বদ্রি পাখি বা বাজিগর পাখি যাই বলেন না কেন, এর দাম এখন কেমন চলছে মার্কেটে সেটি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বলবো বন্ধুরা, আমি সবসময় আমার ভিডিওতে বলতে থাকি যে বন্ধুরা, পাখি পালনকে একটা পার্ট টাইম জব হিসেবে ধরে রাখুন, পার্ট টাইম ইনকাম বা পার্ট টাইম কাজের জন্য এটা ধরে রাখুন। কারণ এটা হচ্ছে সবসময়ের জন্য সমান ইনকাম দেয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে পাখির দামটা বেড়েছে, পাখির দামটা কিন্তু 250 টাকার কাছাকাছি চলছে, অথবা 250 টাকার উপরে চলছে। বিভিন্ন জায়গায় 10 টাকা 20 টাকা কম বেশি হচ্ছে। এবারে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা নিজের সুবিধা মতো দাম দর করে তারপরে পাখি কেনেন। তো সেই হিসাবে দেখতে গেলে কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা বেশি কম চলছে। বন্ধুরা, এখন 250 টাকার উপরে দাম চলছে, 250 টাকাও চলছে। তো এইভাবে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় চলছে এরকম দাম বন্ধুরা। তো পাখি যারা শখে পালন আর পালন করুন, বা যারা ব্যবসার খাতিরে পালন করুন, অনেক বন্ধুরা রয়েছেন বিরক্ত হয়ে পাখি পালন করা ছেড়ে দেন, কারণ সেই বন্ধুরা পাখি পালনটাকে একটা ফুল টাইম জবের মতো নিয়ে নেয়। ফুল টাইম কাজের মতো নিলে কিন্তু আপনি ঠকে যাবেন। অন্যান্য কাজ ছেড়ে দিয়ে এই পাখি পালনটাকেই কিন্তু পুরো ভরসা করে চলেন। তার জন্য কিন্তু প্রবলেমটা বেশি হয়। তারপরে প্রবলেম হলে সেই সব বন্ধুরা টেনশনে পড়ে বা অনেক অসুবিধার পড়ে, যাতে ইনকাম মানে অন্য জায়গা থেকে করা যায়, সেই পাখি পালন বন্ধ করে দিয়ে কিন্তু অনেক ভিন রাজ্যে কাজ করতে চলে যান, অথবা বিভিন্ন অন্যান্য কাজ শুরু করেন, আর এই পাখি পালন কিন্তু তখন ছেড়ে দেন। বন্ধুরা, সেটা করা যাবে না। পাখি পালন কিন্তু পার্ট টাইম হিসাবে যদি আপনি ধরে রাখেন, তাহলে কিন্তু অল টাইমের জন্য আপনি করতে পারবেন। আপনি কাজ করুন, আপনি বিভিন্ন রকম কাজ বা ব্যবসা একটা এর সাথে করুন, তাহলে কিন্তু আপনার ভালো চলবে। আর আপনার অন্যান্য কাজের ফাঁকে এটা কিন্তু দেখতে সুবিধে হবে। আপনার বাড়ির লোককে দেখিয়ে দিয়ে গেলে খাবার আর জলটা দিয়ে দিতে পারবে। তারপরে বাদবাকি কাজটা আপনি সময় বার করে করুন, কোনো অসুবিধে নেই। আর পাখি পালন কিন্তু খুবই একটা সুন্দর জিনিস, আর এই পাখিগুলোকে দেখতেও খুবই ভালো লাগে। বাড়িতে পাখি থাকলে আপনারও মনটা ফ্রি থাকবে। আপনিও আপনার বাড়িতে যদি কোনো বাচ্চাও থাকে, সেই পাখিগুলোকে দেখে কিন্তু খুবই খুশি হবে। আর এই পাখিগুলো কিন্তু একটা দেখার মতো জিনিস। এদের চালচলন, আচার আচরণ দেখতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, পাখি পালন করতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধে হয়, বিভিন্ন রকম অসুখ বিসুখও হয় এদের। তো সেটা নিয়ে ভয় পেলে চলবে না বন্ধুরা। সেটা নিয়ে যদি ভয় পান, তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ অনেক সময় অনেক বন্ধুরা মুরগি পালন করেন, মুরগি পালন করার পরে কোনো সময় হয়তো রোগ ধরে কিছু মুরগি মারা গেল, তখন কিন্তু ওনারা বিরক্ত হয়ে কিন্তু মুরগি পালন করা ছেড়ে দেন। তারপরে কিন্তু যেনারা ধরে রাখেন, তাদের কাছে কিন্তু আবার আপনার যখন মুরগি কেনার প্রয়োজন হয়, তাদের কাছে গিয়ে আবার মুরগি কিনে আনেন। কারণ সে একজন আছে, যত প্রবলেম হোক আর যা হোক, কিন্তু ওই জিনিসটাকে ছাড়ে না। যে কাজটা করছে সে কাজটাকে কিন্তু ধরে রাখে। সেটা যে করে হোক, বিভিন্ন রকম অন্যান্য কাজ করে তার সাথে সাথে ধরে রাখে। আর আপনি যদি পুরো ফুল নির্ভর হন ওই জিনিসটার ওপর, তো তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। আর সবসময়ের জন্য আপনি এই পাখি পালনটাকে পার্ট টাইম হিসেবে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। আপনার সব ঠিকঠাক চলবে। কখনো দাম বেশি থাকবে, কখনো কম থাকবে, আপনার কখনো লাভ কম হবে, তখন কিন্তু আপনাকে একটা ধরে রাখতে হবে। আর আপনাকে এটা মেনে নিতে হবে যে এখন বাজার ডাউন চলছে, আবার এক সময় উঠবে, তখন কিন্তু সেই মার্কেটে আপনাকে লাভ করতে হবে। যে সমস্ত বন্ধুরা গ্রামাঞ্চলে বাড়ি, সে সমস্ত বন্ধুরা কিন্তু পানের বরজ করে থাকেন। পানের বরজে কিন্তু সারা বছর ইনকাম ভালো থাকে না। পানের বরজের ইনকাম একটা টাইম আসে, সিজন আসে, সেই টাইমে কিন্তু ইনকামটা বেশি পান ওই চাষিরা। সেই আশাতেই কিন্তু ওনারা পান চাষটা ধরে রাখেন, তারপরে কিন্তু লাভ করতে পারেন। অনেক বন্ধুরা রয়েছেন বিরক্ত হয়ে কিন্তু ওই চাষটা বা পান চাষ বা পাখি চাষ
তখন কিন্তু ছেড়ে দেন বিরক্ত হয়ে, তারপরে কিন্তু লাভ করতে পারেন না। যে সমস্ত বন্ধুরা কিন্তু ধরে রাখেন সে সমস্ত বন্ধুরা লাভ করেন, তখন কিন্তু আফসোস করেন ওই বন্ধু, যেসব বন্ধু ছেড়ে দিয়েছেন এসব জিনিস কাজ ছেড়ে দিয়ে আবার অন্যান্য কাজ করছেন, তখন আফসোস করতেই থেকে যান, আর কোনো কাজই ঠিকমতো করা হয়ে ওঠে না। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই